ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। পুরো রাজনীতি ঘুরে গেছে, সরকারও কিছুটা ভিন্ন পথ খুঁজছে। দর্শক দেখেন, বিএনপি কিন্তু এখন আর ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না, এই কথাগুলো বলছে না। ডাকসু জাকসুতে তাদের পরাজয়ের পর তারা এগুলো আর বলবে না। সামনে আমরা স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টায় আছি, আপনাদের জন্য সুখবর দিচ্ছি। সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের ডামাডোল শুরু হয়ে যেতে পারে। তখন বুঝবেন যে বিএনপির পরিস্থিতি কতটা ভয়ানক। এইসব চান্দাবাজি, ডান্ডাবাজি, গুন্ডাবাজির রাজনীতি চলবে না। তো দর্শক, এই জায়গায় আমি একটা আলোচনায় আপনাদেরকে প্রমাণ করে দেখিয়েছি যে বিএনপি আসলে এখন ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়া থেকে ধীরে ধীরে পিছু হটার রাস্তা খুঁজছে, এমনকি সরকারও পিছু হটার রাস্তা খুঁজছে। এই জায়গায় সালাউদ্দিন আহমেদ অলরেডি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে ঐক্যমত হয়নি, শঙ্কা আছে। এর মানে এটা একটা ইঙ্গিত যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আমাদের কোনো আপত্তি নেই বা হওয়ার পরিবেশ নাই। বিএনপি বলবে কিছুদিন পর, জাস্ট ৩-৪টা সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে দেওয়া হোক, ঢাকার 2টা আর ঢাকার বাইরে কয়েকটা, দেখবেন যে বিএনপি চুপ হয়ে গেছে, আর জাতীয় নির্বাচন চায় না। ডাকসু জাকসুতে তাদের যে ভরাডুবি হয়েছে সিটি কর্পোরেশন নির্বাচনে, এর চাইতে ভরাডুবি হবে। এর মানে দিন যত সামনে যাবে তাদের ভরাডুবি তত বাড়বে। ডাকসু জাকসুর প্রভাব জাতীয় রাজনীতিতে আরো বেশি ছড়িয়ে পড়বে এবং বিরোধীরা, বিএনপি বিরোধীরা ডাকসু জাকসুর ফলাফল আরো বেশি ডিজামিনেট করবে, এটাকে বিএনপির বিরুদ্ধে জনমত তৈরিতে আরো বেশি ব্যবহার করবে। এজন্য কয়েকটা সিটি কর্পোরেশন নির্বাচন হলে বিএনপির অবস্থা আরো খারাপ হবে, এতে কোনো সন্দেহ নেই। আর এসব কারণেই ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে সব পক্ষই পিছু হটার চেষ্টা করছে। এটা হচ্ছে গোপন কথা, কিন্তু উপরে উপরে অনেকে বলছে যে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। যেমন আলী রিয়াজ একটা কথা বলেছেন, টোটাল সরকারের কথা এরকমই, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে, এটা একটা থ্রেট। দেখেন, কথাটা একটু গভীরভাবে বিশ্লেষণ করি। প্রথম হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে, এর মানে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার একটা বিষয় আছে। যদি এরকম বিষয় না থাকতো তাহলে নিরাপত্তা বিঘ্নিত হবে কি হবে না এইসব বিষয় নিয়ে কোনো কথা বলতেন না, সরাসরি বলতেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এ বিষয়ে কোনো ইখতিলাফই নেই, আল্লাহ ছাড়া কেউ টেকাতে পারবে না। ওরকম কথা এখন আর কেন বলেন না? কথা ধরন দেখেন, আই রিপিট দিস হেডলাইন ফ্রম সমকাল। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে, দ্যাট মিনস ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার একটা বিষয় আছে, প্রবল সম্ভাবনা আছে। এখন না হলে কি হবে এই ফলাফল নিয়ে এখন বয়ান করছেন, না হওয়ার সম্ভাবনা আছে, অতএব না হলে কি হবে এটা নিয়ে বয়ান শোনেন। আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা হতো, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে কি হতো এটা নিয়ে আলোচনার কোনো প্রয়োজনই হতো না। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কি হবে সেটা নিয়ে বলতো, না হলে কি হবে এটা নিয়ে বলার দরকার হতো না। তাহলে বুঝতে পারছেন না হওয়ার সম্ভাবনা কতটা। না হলে কি হবে, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে, এটার মধ্যেও ইশারা আছে। প্রথম কথা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, আর যদি না হয় যেহেতু জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। এখন দেখেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে একটা সরকার ক্ষমতায় আসলে সেটা জামাত হোক আর বিএনপি হোক, তাহলে জাতীয় নিরাপত্তা তারা কি এমন করবে, তাদের জামাত বা বিএনপি কি এমন সক্ষমতা, কি এমন ম্যাজিক আছে তাদের কাছে, তারা জাতীয় নিরাপত্তা একদম সব ঠিকঠাক করে ফেলবে? এটা বিশ্বাসযোগ্য কোনো কথা নয়। জামাত বিএনপি যারাই ক্ষমতায় আসুক, ইউনূস সরকার পারবে না জাতীয় নিরাপত্তা রক্ষা করতে, বিঘ্নিত হয়ে যাবে ফেব্রুয়ারি পর। আর বিএনপি বা জামাত ক্ষমতায় আসে জাতীয় নিরাপত্তা একদম বহাল তবিয়তে রাখবে, এটা কোনো কথা না, এটা কোনো যৌক্তিকতা নাই, এটা কোনো ভিত্তি নাই। বিএনপি জামাত যেই আসুক আরো বেশি অস্থিতিশীলতা হতে পারে। তবে হ্যাঁ, জামাত যদি ডাকসু নির্বাচনের মতো ভূমিধস বিজয় নিয়ে আসে তাহলে স্থিতিশীলতা হবে, বিএনপি ঠান্ডা হয়ে যাবে। কিন্তু জাতীয় নির্বাচনে অনেক জটিল সমীকরণ আছে, আরো নানান পক্ষ আছে, ভাগ বাটারও অনেক বিষয় আছে। অতএব নির্বাচন হলে যে জাতীয় নিরাপত্তা সব ঠিকঠাক থাকবে এটা কোনো কথা না। আর তাহলে এটা কেন বলছেন জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে? এর অর্থ হচ্ছে যেহেতু জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে, ইউনূস সরকারের একটা অংশ থাকবে না, আবার একটা অংশ সরকারে থাকবে, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জরুরি অবস্থা জারি করবে। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকলে
জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য জরুরি অবস্থা জারি করা হয়। তাহলে আলী রিয়াজের যে এই বক্তব্য, এর অর্থ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ফেব্রুয়ারিতে জরুরি অবস্থা জারি করা হবে, এটা হচ্ছে এটার অর্থ। দর্শক, সরকার এবং বিএনপি ভিন্ন রাস্তা খুঁজছে, এটা হচ্ছে সত্য কথা, কিন্তু বলছে না। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে বাংলাদেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। এখন জরুরি অবস্থার যে ক্লজ সংবিধানে আছে, ওটার মধ্যে এই জাতীয় নিরাপত্তা শব্দটা লেখা আছে, এবং মানে দেশের ভিতর এবং বিদেশি শক্তি ষড়যন্ত্র শুরু করবে, আর এটা ঠেকানোর জন্য জরুরি অবস্থা জারি করা মানে কি, কেউ রাজনীতি করতে পারবে না, ঘরোয়া রাজনীতি এক প্রকার নিষিদ্ধ, মৌলিক অধিকারগুলো, মিছিল মিটিং এগুলো কিচ্ছু করতে পারবে না, স্থিতিশীলতা এসে যাবে। জরুরি অবস্থার ইঙ্গিত দিচ্ছে ফেব্রুয়ারিতে। তার চাইতে এইসব পদ থেকে জাতিকে বাঁচানোর রাস্তা আছে। কি রাস্তা? একটা সর্বদলীয় বিপ্লবী জাতীয় সরকার গঠন করা, যেখানে খালেদা জিয়া রাষ্ট্রপতি থাকবে, অন্য সব দল থেকে পার্সেন্টেজ ভিত্তিক মন্ত্রিত্ব থাকবে, সবাই মিলে দেশটাকে গড়ে তুলবে, পূর্ণাঙ্গ সংস্কার করে জাতীয় নির্বাচন আয়োজন করবে সবাই মিলে। এটা হচ্ছে রাস্তা। নইলে ফেব্রুয়ারিতে নির্বাচন তো হবে না, জরুরি অবস্থা আসতে পারে। সরকার আসলে এটাই চায়, সত্য কথা। তিনি আরো বলেন, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনগুলোর ব্যাপারে যদি একমত না হওয়া যায়, তাহলে আমার সংখ্যা হচ্ছে নির্বাচনের মাধ্যমে আমরা যে জায়গায় দাঁড়াবো তাতে মৌলিক কোনো হেরফের ঘটবে না। আচ্ছা, তা আপনি সংস্কার না করে যে নির্বাচন দিতে যাচ্ছেন, ওই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা কিভাবে জাতীয় এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা করবে, তারা কিভাবে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করবে? আরো বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এটা আপনি সাহস করে বলেন না কেন? যে নির্বাচনে অন্য কারো কাছে ক্ষমতা গেলে তখন বিশৃঙ্খলা আরো বেশি হবে, তখন বাংলাদেশটা একটা নরকে পরিণত হবে, হাজার হাজার মানুষ নিহত হবে ইন্টার পার্টি কনফ্লিক্টে, আওয়ামী লীগ ঢুকে পড়বে তখন। অতএব এত সহজে নির্বাচন দেওয়া যাবে না। শক্ত হস্তে পরিস্থিতি আগে নিয়ন্ত্রণ করতে হবে, সন্ত্রাস দমন করতে হবে, চাঁদাবাজ দমন করতে হবে। আলী রিয়াজ সহ আরো অনেকে নানান কথা বলেন। আলী রিয়াজ বলেন, আগামী নির্বাচনটা আমরা করছি এই কারণে যে রাষ্ট্র কাঠামোর ক্ষেত্রে কতগুলো পরিবর্তন আমরা নিশ্চিত করতে চাই। আপনি পরিবর্তন তো নিশ্চিত নির্বাচন আগে করতে হবে। সংস্কার কমিশন কাজ করার সময় আমরা দেখেছি গত 16 বছরের যে সংকট, সেটা 16 বছরের সংকট নয়, 16 বছরের সংকটের ভয়াবহতাটা আমরা দেখতে পেয়েছি। কারণ একটা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু কাঠামোগত দিক থেকে আমরা বিভিন্নভাবে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। তিনি বলেন, এখন যদি আমরা এই কাঠামোটা ঠিক রাখি, একেবারে সামান্যই পরিবর্তন করি, আপনি নির্বাচন করে কোথায় যাবেন? ইঙ্গিত দিয়েছেন যে সংস্কার ছাড়া নির্বাচিত সরকার আসলে দেশের অবস্থা আরো খারাপ হবে।